আমি জানি না আপনারা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, কি সুন্দর ফুলের বাগান আছে প্রকৃতির মাঝে। এত শুষ্ক প্রচন্ড গরমের ভিতরেও তেমন ফুল ফোটেনি, তবে যতটুকু হাদিস পার্কের দৃশ্য, যেটা আপনাদেরকে যতটুকু পারতেছি শেয়ার করার চেষ্টা করতেছি। দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য, আল্লাহ কি নিয়ামত, এত সুন্দর ফুল ফল আমাদের মাঝে দিচ্ছে। এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও শুধু যে আছে এবং দৃশ্য যা আছে আমাদের মাঝে, তা আসলে আমরা যদি ঘর থেকে না বাইর হই তাহলে আমরা কখনোই বুঝতে পারবো না। আমাদের আশেপাশে এরকম অনেক দৃশ্য আছে, হ্যাঁ, বেড়ানোর মতো, পরিবারকে নিয়ে ঘোরার মতো, এইসব জায়গায় এসে বেড়ানোর মতো, মনকে সুন্দর রাখার জন্য পরিবারকে নিয়ে যদি আপনি বেড়াতেও আসেন সব জায়গায়, অন্তত প্রকৃতির মাঝে এসে সুন্দর একটা পরিবেশ উপলব্ধি করতে পারবেন। মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করবে, যে সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে, শহরের ভিতরে একটা অন্যরকম একটা সৌন্দর্য, যেটা সচরাচর হয় না। অবশ্যই আপনারা খুলনা হাদিস পার্কে আসবেন, আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে পাশাপাশি অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান, শুধু যে ফুড, আমার চ্যানেলে ফুড ব্লগিং ভিডিওটাই পাবেন তা না, এরকম অনেক বেড়ানোর, খুলনা শহরের মধ্যে বেড়ানোর প্লেসফুল জায়গা পাবেন। এই হচ্ছে তার একটা দৃশ্য, যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর লাস্ট ফিনিশিং এ এই যে দিঘি, যেটা হাদিস পার্কের সাথেই, এই বিশাল দিঘিটি, এবং এইটার বয়স প্রায় 100 বছরের উপরে। এই দিঘিটির বয়স, এখানে অনেক বড় বড় মাছ আসে, প্রতি দুই এক বছর পর পর এখানে মাছ ধরার জন্য টিকিট দেওয়া হয়। তো অবশ্যই যদি এরকম আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক ও শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে। আর কি কি ভিডিও আপনারা দেখতে চান পরবর্তীতে, কি ধরনের খাবারের উপর বা কি ধরনের কোন কোন জায়গা আপনারা দেখতে চান, তো অবশ্যই জানাবেন। আর সামনে নতুন আরো কিছু পর্যটন কিছু জায়গা হয়েছে, তাই সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো অবশ্যই আপনারা লাইক আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।